পুলি পিঠা নাম শুনলেই খেতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আজকে পুলি পিঠা তৈরি করি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে কুড়ানো নারকেল দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এই গরম মশলাগুলো ব্যবহার করব, যার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কষতে থাকবো নারকেলের মধ্যে আঠালো ভাব না আসা পর্যন্ত। আমি এরকমই নারকেলের পুর রেখে দেব, আপনারা চাইলে আরেকটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। নারকেলের পুর তৈরি হয়ে গেলে তুলে রেখে দেব এবং একই কড়াইয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দেব খামির তৈরি করার জন্য। এর সাথে দিয়ে দেব সামান্য লবণ। পানি ফুটে উঠলে একটু একটু করে আতপ চালের আটা দিয়ে নাড়তে থাকব। চুলার আঁচ লো হিটে রেখে একটা সুন্দর খামির তৈরি করে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে খামিরটি যেমন সফট হবে, রুটি তৈরি করতেও তেমনি আরামদায়ক লাগবে। খামির তৈরি করা হয়ে গেলে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। খামির ঠান্ডা হয়ে গেলে রুটি তৈরি করতে কষ্ট হয়ে যাবে। এবার রুটি তৈরি করার পালা। আমার মতো করে একদম পাতলাও না আর একদম মোটাও না, ঠিক এরকম রুটি তৈরি করে নেবেন। এরপর ঝটপট পুলি পিঠার নকশা করার জন্য এরকম স্টিলের গ্লাস অথবা বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, কোনো নকশার ডাইস ব্যবহার না করেই আমি হাত দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করেছি। আপনারা ঠিক এভাবেই টিপে টিপে ডিজাইন করে নিতে পারবেন। বন্ধুরা, একসাথে সবগুলো পিঠা তৈরি করার পর পুর ভরতে যাবেন না, তাহলে পিঠা ফেটে যেতে পারে। চেষ্টা করবেন পিঠা ভাজার পাশাপাশি পুর ভরার কাজটাও সেরে নিতে। আপনারা যদি নরম পিঠা পছন্দ করেন, তাহলে খামির তৈরির সময় একটু গমের আটা অথবা ময়দা ব্যবহার করবেন, তাহলে পিঠা নরম হওয়ার পাশাপাশি ফেটে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। বন্ধুরা, অল্প আছে ডুবো তেলে বাদামি করে ভেজে নিলে পিঠে খেতে মুচমুচে হবে, আর হালকা বাদামি থাকতে তুলে নিলে পিঠা খেতে নরম হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।